প্রিয় উপস্থিতি, আপনারা অবগত আছেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলি রিটেন এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিল 60,000। এই 60,000 প্রার্থী থেকে নিয়োগ বঞ্চিত বা সুপারিশ বঞ্চিত হয়েছেন 16,000। 2025 সালে লক্ষাধিক শূন্যপদ থাকা সত্ত্বেও শুধুমাত্র 2025 সালের শূন্যপদ যুক্ত না করার ফলে নিয়োগ বঞ্চিত হয়েছেন এই 16,000 প্রার্থী। এই 16,000 প্রার্থীর নিবন্ধন সনদ রয়েছে, সনদের মেয়াদ রয়েছে। শুধুমাত্র কর্তৃপক্ষের অবহেলার কারণে বা 2025 সালে শূন্যপদ যুক্ত না করার ফলে এই নিয়োগ বঞ্চিত হয়েছেন তারা। কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি আমরা যে আমাদেরকে যাতে দ্রুত একটি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। এখানে যারা এসেছেন তারা অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমেই মেধা ও যোগ্যতা প্রমাণ করে এসেছেন। 18 লক্ষ থেকে 4 লক্ষকে পাশ করানো হয়েছিল, 4 লক্ষ থেকে 83,000কে পাশ করানো হয়েছিল, 83,000 থেকে 60,000। এখানে কোনোভাবেই আপনারা অযোগ্য বলতে পারেন না। যাদেরকে আপনারা 3 ধাপে বাছাই করেছেন তাদেরকে যদি আপনারা নিয়োগ না দেন সেক্ষেত্রে একটি দ্বিচারিতামূলক আচরণ করা হবে, যা এটি রাষ্ট্রের জন্য ক্ষতিকর বলে আমি মনে করি। আপনারা অবগত আছেন আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর, মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর, মাওসির মহাপরিচালক বরাবর, যুগ্ম সচিব জনাব হেলালুজ্জামান স্যার বরাবর এবং আমরা এনটিআরসি এর কর্তৃপক্ষকে একাধিকবার আমরা অবগত করেছি। তারা বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে চিন্তা ভাবনা না করে 19তম সার্কুলার প্রকাশ নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে এবং তারা নীতিমালা পরিবর্তনের ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। আমরা সকলের সদয় দৃষ্টি কামনা করছি যাতে এই যোগ্য মেধাবী 16,000 সনদধারীদেরকে তাদেরকে শিক্ষকতার মতো মহান পেশায় আসার সুযোগ করে দেওয়া হয়। এই নতুন বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই নাই। আমরা যারা যোগ্য আমাদেরকে শিক্ষকতায় আসার সুযোগ করে দেওয়া হোক। আমরা এখানে যারা 16,000 রয়েছে তারা অনেকেই স্কুল এবং কলেজ উভয় পরীক্ষাতেই টিকেছে। বিশেষ করে যারা এখানে নিয়োগ বঞ্চিত হয়েছেন প্রভাষক পদগুলোতে অর্ধেকেরও বেশি প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। এর মূল কারণ হচ্ছে 2025 সালের লক্ষাধিক শূন্যপদ যেগুলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যুক্ত করা হয় নাই। কর্তৃপক্ষের নিকট আমাদের একটাই দাবি যে আমাদেরকে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দেশের চলমান শিক্ষক সংকট দূরীকরণে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে শিক্ষকতার মতো মহান পেশা আসার সুযোগ করে দেওয়া হোক। আমরা চাই যারা যোগ্য মেধাবী আগামী দিনে তাদেরকে শিক্ষকতায় আসার সুযোগ করে দেওয়া হোক। একজন আদর্শ শিক্ষক একটি আদর্শ জাতি গঠন করতে পারে বা একটি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা সচিব, এনটিআরসি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল সকলকে আমরা বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আমাদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দেশে চলমান শিক্ষক সংকট নিরসনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেহেতু হয়ে গেছে, এরপরে অল্প কিছু ক্যান্ডিডেট রয়েছে 16,000 মাত্র। এই 16,000কে সুপারিশ করলে কর্তৃপক্ষের কোনো ক্ষতি হবে না। আমরা তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হোক। যেহেতু 3 বছরের অগ্রিম শূন্যপদের চাহিদা নিয়ে রেখেছে তারা চাইলে এটা পারবে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এনটিআরসি চেয়ারম্যান স্যার বলেছেন মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই আমরা যথাযথ ব্যবস্থা নিব। আবার মন্ত্রণালয়ে গিয়েও কথা বলেছি, সেখান থেকে আমাদেরকে বলা হয়েছে এনটিআরসি চেয়ারম্যান স্যার আমাদের নিকট অনুমতি চাইলে আমরা অনুমতি দিব। তাহলে আমরা এখন কোথায় যাব? চেয়ারম্যান স্যার বলেন আপনারা সচিবালয়ে যান, মন্ত্রণালয়ে কথা বলেন। মন্ত্রণালয়ে গেলে বলেন যে চেয়ারম্যান স্যার তো এই বিষয়টা আমাদের কাছে অনুমতি চাইবেন। আমরা এখন এই দুই নৌকার মধ্যে পড়ে গেছি বলা যায়। আমাদের একটা সুনির্দিষ্ট মেসেজ দিতে হবে যে আপনাদেরকে আমরা নিয়োগ দিব ডিসেম্বরের মধ্যেই বা নভেম্বরের মধ্যে একটা কোনো বিজ্ঞপ্তি, বিশেষ কোনো বিজ্ঞপ্তি দিব। আর এমন না যে বিশেষ কোনো বিজ্ঞপ্তি দেওয়ার কোনো বিধান নেই। ইতিপূর্বেও বিশেষ কোনো বিজ্ঞপ্তি হয়েছিল,
2022 সালে শিক্ষক সংকট দূরীকরণে তারা এই বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়েছিল। আমরা চাই একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দ্রুত সময়ের মধ্যে দিয়ে এই 16,000-কে প্রতিষ্ঠানে শিক্ষকতা করার সুযোগ দেওয়া হোক। আমরা রেজাল্ট পেয়েছি 4 জুন। 4 জুন আমাদেরকে সনদ দেওয়া হয়েছে, 3 বছরের সনদের মেয়াদ। 4 জুন সনদ দিয়ে যদি 1 বছর না যেতেই বলে যে আপনাদের সনদ ইনভ্যালিড, তাহলে এটা কেমন বিষয় হয়? যেহেতু 19তম থেকে নীতিমালা পরিবর্তন হবে, প্রশ্ন পদ্ধতির পরিবর্তন হবে, এই জন্য আমরা কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আমাদের যারা রয়েছেন যোগ্য মেধাবী, যারা 3 ধাপে উত্তীর্ণ হয়ে এসেছেন, আপনারা শূন্যপদ যুক্ত করেন নাই 2025 সালের, 2024 সালের সম্পূর্ণ পদ দেন নাই, অক্টোবর পর্যন্ত গণবিজ্ঞপ্তি দিয়েছিলেন। আমাদের দাবি 2025 সাল পর্যন্ত, 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে এই 16,000 সুপারিশ বঞ্চিতকে তাদেরকে নিয়োগ দেওয়া হোক। এটি দিলে আমাদের আর কোনো দাবি থাকবে না। এরপর থেকে আপনারা নীতিমালা পরিবর্তন করেন, আপনারা যেভাবে প্রশ্ন পদ্ধতি করেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা কিন্তু 19তমতেও পরীক্ষা দিব, আপনারা আমাদেরকে 3 ধাপে উত্তীর্ণ করে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিবেন যে আপনাদের যোগ্যতা নাই, বা আপনাদেরকে বিশেষ কোনো বিজ্ঞপ্তি দেওয়া হবে না, নীতিমালা পরিবর্তন করবেন। এই 16,000 শিক্ষক সমাজ বা 16,000 যারা উত্তীর্ণ সনদধারী, তারা কিন্তু এটা মেনে নেবে না। প্রয়োজনে আমরা আরো দুর্বার আন্দোলন করে তুলব। আগামীকাল আমাদের NTRC এর সামনে শান্তিপূর্ণ মানববন্ধন অবস্থান কর্মসূচি রয়েছে, আপনারা সেখানে আসবেন। আমরা কর্তৃপক্ষকে আবারও প্রয়োজনে স্মারকলিপি দিব, তাদের সাথে আমরা কথা বলবো। আমরা এখনো শান্তিপূর্ণ অবস্থানেই আছি, আমরা কোনো রাজনৈতিক দলে এজেন্ডা বাস্তবায়ন করতে আসি নাই। আমরা শিক্ষক হতে চাই, আমাদেরকে শিক্ষক হওয়ার সুযোগ করে দেওয়া হোক। যেহেতু দেশে প্রচুর শিক্ষক সংকট রয়েছে, এই শিক্ষক সংকট দূরীকরণে যারা সনদধারী, যারা নিবন্ধিত সনদধারী, তাদেরকে সুযোগ করে দেওয়া হোক। এই জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রের নিকট এবং দায়িত্বশীল কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।